হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি মনোবঙ্কুল বুদ্ধ মন্দিরে। এখানে মন্দিরটার থেকেও বেশি ফেমাস এর বাইরের রাস্তাটা। ওটা দেখতেই আমরা সবাই যাচ্ছি এখন। আমরা টোটাল 6 জন গিয়েছিলাম বাইকে করে। এসে দেখি এখানে প্রচুর ভিড় হয়, মেলার থেকেও বেশি, কারণ রাস্তাটা অনেক লম্বা। পুরো রাস্তার মধ্যেই মানুষ ছিল আর ছোটোখাটো দোকানও ছিল খাওয়ার। তবে আমি আমার দিক থেকে বলছি, যদি তোমরা কাছাকাছি লোকেশনে থাকো তাহলে এখানে আসতে পারো, না হলে অনেক অনেক দূর থেকে উদয়পুর আগরতলা থেকে এখানে এসে কোনো লাভ নেই, কারণ এখানে দেখার মতো কিছুই নেই, শুধু কিছু গাছ আছে যেখানে ফটো তুললে সুন্দর লাগে। যদি আসো তাহলে ভালো ক্যামেরা বা ভালো মোবাইল নিয়ে আসবে, না হলে এখানে আসা বৃথা। এখানে ঘুরে দেখার মতো কিছুই নেই। নারকেল গাছগুলো পুরো রাস্তাতেই সেম, আর মন্দিরটার সামনে ফটো তুললে এত সুন্দর আসে না, রাস্তাটাতেই ফটো সুন্দর আসে। এখানে আসার পর এই কুকুরটা আমাদের পিছনেই পড়ে গেছে, কেন জানি না। আর এটা দেখো, যেখানে যাবে ওইখানে ফটো তোলার জন্য বসে যাবে, দাঁড়িয়ে যাবে। সব থেকে বেশি এটাই ফটো উঠিয়েছে, দেখবে। কুকুরটার অবস্থাটা দেখো, এটা আদর খেতে এসছে নাকি খাওয়ার খেতে বুঝতে পারছি না। আমরা ফটো তোলার জন্য মানুষের ভিড় থেকে একটু দূরে চলে এসেছি। এখানে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণই ফটো উঠিয়েছি। এখন দেখবে এখানে র্যাম্প ওয়াক চলছে। আমার হাজব্যান্ড ওদের গাইড করছে কিভাবে হাঁটতে হয়। লাইট, ক্যামেরা, অ্যাকশন। এখানে বসে বসে আমি একটু ঢং করছি, ফটো উঠাচ্ছিলাম। এখন আবার আমরা হেঁটে হেঁটে মানুষের ভিড়ে যাচ্ছি। কত মানুষ জানি কত দূর থেকে এসছে, আর এখানে এসে আফসোস করছে। একটু এসেই আবার ফটো ওঠানো শুরু। কি কিউট বেবিটা। এটা হচ্ছে বুদ্ধ মন্দির। মন্দিরগুলো সত্যিই খুব সুন্দর, কিন্তু এখানে লোকেশনটা এমন যে এখানে ফটো তোলা যাবে না। যায়, বাট এত সুন্দর আসে না। রাস্তাটাতে যতটা সুন্দর আসে ফটোগুলো, সূর্য ডোবার আগ মুহূর্তে হয়তো এখানে ফটো বেশি সুন্দর আসতে পারে। সত্যি মন্দিরগুলো খুবই সুন্দর। আমি ভিডিও করার জন্য যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ি, আর ও আমার উপর রেগে যায়। এটা হচ্ছে বুদ্ধদেব। এবার আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি। সব কিছুকে টাটা বাই বাই করে আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা খাবার খাবো। এখানে আসলে ভালো করে খেয়ে এসো, কারণ এখানে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আর যদি খেতে চাও তাহলে অনেক দূর যেতে হবে। এখানে খাওয়ার মতো আছে শুধু ফুচকা, আইসক্রিম, এসব ছোটোখাটো জিনিস। এছাড়া বেশি হেভি কোনো খাবার এখানে পাওয়া যায় না। যেতে যেতে তোমাদের পুরো রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি, কত লম্বা আর কত মানুষ যে এখানে আসে। আমি যেভাবে ভিডিও বানাচ্ছি, 1 সেকেন্ডের জন্য এমন মনে হয়েছে যদি মোবাইলটা পড়ে যায় তাহলে কি হবে। আমরা ওই লোকেশন থেকে বেরিয়ে চলে এসেছি। এমনিতে লোকেশনটা সুন্দর, তাছাড়াও এই গ্রামটা সত্যিই খুব সুন্দর। এখানে পুরো জায়গাটাই খুবই সুন্দর। গ্রাম হিসেবে এটা খুবই সুন্দর একটা গ্রাম। চারিদিকে সবুজ সবুজ ধান ক্ষেত, যদিও এখন ধান নেই, যখন ধান হয় তখন খুবই সুন্দর লাগে। এই গ্রামটার রাস্তার পাশে এই গাছগুলো সব জায়গায় আছে। আমরা কলাছড়া রেস্টুরেন্টে এসেছি খাবার খেতে। এটা অ্যাকচুয়ালিতে আমার একটা দূরের রিলেটিভ, যেটা আমি জানতাম না, পরে জেনেছি এটা আমার দূরের একটা রিলেটিভেরই রেস্টুরেন্ট। তোমরা ঘুরতে আসলে এখানে খাবার খেতে এসো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।